এই কথা শুনিয়া সবাই করিবেন গমন, দয়াল নবীর কাছে যাইয়া দিবে দর্শন। যাইয়া দেখে দিনের নবী দিনের পয়গাম্বরে, সেজদা দিয়া ফইরা রইছে আল্লাহর দরবারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওগো দোস্ত তোমারে দেই কইয়া, এই মুহূর্তে সেজদা কানা লও না রে উঠাইয়া। 90 বছর হায়াত দিলাম দুনিয়ার ভিতরে, 27 বছর কাটাইলেন মেরাজের ভিতরে। 63 বছর দোস্ত তুমি গেলা পায়া, সারা জীবন কান্দা গেলা উম্মতি বলিয়া। হাসরের ময়দানে আপনাই কাঁদতে দিব না, যাহা চাইবেন তাহা পাইবেন ফিরত দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। শাফায়াতের ভার দোস্ত তোমায় গেলাম দিয়া, এই কথা শুনিয়া বিশেষ দালয় উঠিয়া। নামাজ রোজা যারা করে দুনিয়ার ভিতরে, বিনা হিসাবে বেচতে দিবে দিনের পয়গাম্বরে। কাঁদেবে নবী ইয়া উম্মতি, আমার উম্মতের হবে কি গতি। কাঁদেবে নবী ইয়া উম্মতি, আমার উম্মতের হবে কি গতি। আরে কইরা বলে পাপীর মুক্তি শুধু নবীর কারণে, কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা বন্ধুরা, সেই নবী ছাড়া আখিরাতে আপনার কোনো সাথী নাই, কোনো বাতি নাই। ফুলসেরাতের ফুল আপনার 30,000 মাইল লম্বা হবে, চুলের মতো চিকন হবে, হীরার মতো দাঁড় হবে। পাপীগণ কাটিয়া কাটিয়া দুজকের মধ্যে পইরা যাবে। এখন অনেকে প্রশ্ন করে হুজুর, আমারই প্রশ্ন করছে যে হুজুর আপনি বলছেন ফুলসেরাতের ফুলের রাস্তা অতি অন্ধকার, 30,000 মাইল লম্বা হবে 1600 মাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। চুলের মতো চিকন হবে, হীরার মতো ধার, পাপীগণ কাটিয়া পড়বে দুজকের মাজা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছেন হুজুর অন্ধকার হবে রাস্তা, নিচে থাকবে জাহান্নাম। এখন হুজুর আমি যদি এখানে আগুন জ্বালাই, আগুনের তো ফর্সা হয়ে যাবে, জাহান্নামে থাকবো আগুন, নিচে যদি আগুন থাকে উপরে তো ফর্সা থাকবো, আমি তো দেখে দেখে ভার হয়ে এলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্নটা কিন্তু করতে পারা টেকে। এখন বললাম বাবা রে, না বুঝা প্রশ্ন কইরেন না। আমি যে কথা কই আমার প্রশ্ন করার মতো তাহে না, কারণ আমি কিন্তু বুঝাই কই কথা কোন ঠিক কিনা। এরপরে 2টা মাহফিল আমার প্রশ্ন করছে, এটা বেটা বুঝছে না। আমি যেটা কইছি বুঝছে না, আমি বুঝাই দিছি। আলহামদুলিল্লাহ বলেন না। আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই ফুলসেরাতের ফুল জাহান্নামের উপরে থাকবে, নিচে থাকবে আগুন আর আগুন। এখন যদি আগুন জ্বালায় দেন তাহলে কি ফসল হইতো না? এই যে বাতি জ্বালায় দিছি ফসল হয়েছে না, সব দেখা যায় না। তখন হুজুর বলতেছে হুজুর নিচে তো থাকবো আগুন, উপরে থাকবো ফুলসেরাতের ফুল। তখন তো আমি দেখে দেখে পারলাম। আমি বললাম না বাবা না, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন সমান নয়। দুনিয়ার আগুন হলো লাল নাইলে হলুদ, আর জাহান্নামের আগুন হলো কালো কুচকুচে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা কালার মধ্যে যদি কিছু তাহে বাসে কিছু, কোন গাছ কোন বাস টাস করে ডুসকা, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই জন্য বেশি বাহাদুরি নয়, আজকের মাহফিল থেকে খাটি দিলে তওবা করেন, জীবনে আর কোনোদিন খারাপ কাম করবেন না। আরে মেয়ে কয়দিনের হায়াতে দুনিয়ার মধ্যে আর কতদিন বাঁচবেন? 60 বছর 70 বছর, বড় হলে 100 বছর বাঁচবেন, কমপক্ষে 150 বছর বাঁচবেন। এর হতে আর কেউ বাঁচতো না। একদিন মরণ লাগবো, আজরাইল আপনার সামনে হাজির হয়ে যাবে। যেদিন তোমার সামনেতে আজরাইল আসিবে, 7 সমুদ্রের পানি সেদিন শুকাইয়া যাবে। কোথায় রবে স্ত্রী পুত্র, কোথায় সুন্দর নারী, এক পলকে ছাড়তে হবে ববের জমিদারি। কোথায় রবে দালান কোঠা, কোথায় সিংহাসন, কোথায় রবে সুন্দর পোশাকে সুন্দর ভুবন। ওরে খলিলে কই জায়গা জমি রইবে সবই পরি জগৎবাসী রে। কোনদিন জানি আসবে গ্রেফতারি, কোনদিন জানি আসবে গ্রেফতারি জগৎবাসী রে, কোনদিন জানি আসবে গ্রেফতারি। ধন সম্পদ জায়গা জমি সঙ্গে নাহি যাবে, এক তোরকা মার্কিন কাপড় তোমার সঙ্গী হবে, এক তোরকা সাদা মার্কিন তোমারে পরাইয়া, 3.5 হাত মাটির ঘরে আসিবে শুয়াইয়া। ওরে ফেরেশতারা জিজ্ঞাসিবে জাররা জাররা
করি জগতে বাসি রে, কোন দিন জানি আসবে গ্রেফতারি, কোন দিন জানি আসবে গ্রেফতারি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গ্রেফতারি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আলোচনা আর দীর্ঘায়িত করব না, এনে ভিতরে যা বুঝছেন সে অনুযায়ী আমল করবেন, বেশি বেশি আল্লাহ পাকের নামে জিকির করবেন, নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টা জিকির বেশি বেশি করবেন। দেখবেন ফুলসিরাতের ফুল আপনার নিঃশ্বাসে এক চোখের পলকে পার হইয়া যাবে। সুবহানাল্লাহ। সেদিন পাপীগণ আপনার কাছে সাহায্য চাইবে, একটু সাহায্য দিও, আমার একটু সাহায্য দিও, আমি একটু পার হয়ে পড়ি। কারণ আপনি আমল করছেন দুনিয়ার মধ্যে, আপনার আমল হাসরের দিন আলো হয়ে জ্বলে উঠবে। আচ্ছা, আলো দুজনে আর অন্ধকারের মধ্যে, তাহলে কি অন্ধকার আরো তাকে না? শুধুমাত্র আপনি ওই লাইটটা দিয়ে যাইতে পারবেন, আর কেউ যাইতে পারবে না। পাপীগণ কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, আর বললে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কিন্তু কেউ কারো কথা শুনবে না। সেদিন শুধু ইয়া নাফসি, ইয়া নাফসি শব্দ হবে, সমস্ত নবীগণ কাঁদবে, আমরাও নবী কাঁদবে, সমস্ত নবীগণ কাঁদবে ইয়া নাফসি, ইয়া নাফসি, আর আপনি আমার নবী কাঁদবে ইয়া হাবলি উম্মতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই জন্য সেই নবীজিকে মহব্বত করতে হবে, বেশি বেশি আল্লাহ পাকের ইবাদত করতে হবে, আর বাহাদুরি করা যাবে না, পাপ কামাজ করা যাবে না। এখন থেকে আজকে থেকে ছেড়ে দেন, দেখবেন জীবনে পরিবর্তন আইছে, ভিতরে শান্তি লাগতেছে। 5 ওয়াক্ত নামাজ আপনি একটা